নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিজনিং পার্ট। তো রিজনিং পার্ট বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই এই রিজনিং পার্টটি আমি তোমাদের সলভ করে দেখাবো কীভাবে রিজনিং করতে হয়। তো প্রথমে দেখো, আমরা যেই কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, মনে করো প্রথমে হচ্ছে 8, 17 তোমার 35 যদি থাকে, তাহলে আমরা নেক্সট সংখ্যাটি কিভাবে বের করব। প্রথমে 8 দেওয়া আছে, 17 দেওয়া আছে, এখানে 35 দেওয়া আছে। তাহলে 8 থেকে 17তে আসতে গেলে দেখো কোন প্রসেস বা কোন সিকোয়েন্স আমাদের অবলম্বন করছে সেটি আমাদের দেখতে হবে। 8 দুগুণ 16, তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে আমাদের কাছে 17। আর 17-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 7 দুগুণ 17 দুগুণ 34 আর 1 35। এবার 35-এর পর এখানে যে ড্যাশ দেওয়া আছে সেই নেক্সট সংখ্যাটি কত হবে। তাহলে 35-এর সঙ্গে যদি আমরা এখানে দেখো 2 গুণ করছে, তারপর 1 যোগ, 2 গুণ করছে 1 যোগ, তাহলে এখানে 2 গুণ করবো 1, তাহলে 35 দুগুণ 70, 70-এর সঙ্গে 1 যোগ করলে হবে আমাদের 71। তাহলে পরবর্তী সংখ্যাটা আসবে আমাদের 71। তাই এখানে যে প্রসেসটা অবলম্বন করছে, প্রথমে 2 গুণ, তারপর 1 যোগ, 2 গুণ 1 যোগ, তো একইভাবে এখানে 2 গুণ 1 যোগ। এখন যাচ্ছে কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2-তে বলা আছে 7, 12, 18, 25 যদি এই নাম্বারগুলো থাকে তাহলে আমরা পরবর্তী নাম্বারটা কিভাবে বের করব। তাহলে এখানে দেখো 7-এর পর দেওয়া আছে 12, 12-এর পর 18, 18-এর পর 25 দেওয়া আছে। তাহলে এখানে দেখো আমরা ফলো করব যে 7 থেকে 12 আসতে গেলে আমাদের 5 যোগ করতে হবে, এবং 12 থেকে যদি আমরা 18 আসি তাহলে আমাদের এখানে 6 যোগ করতে। একইভাবে 18 থেকে যদি 25-এ আসি তাহলে এখানে দেখো আমরা 7 যোগ করব। তাহলে এখানে দেখো 5, 6, 7 এভাবে এক এক করে সংখ্যাগুলো বাড়ছে। তাহলে এখানে যে সংখ্যাটা পাবো এখানে হবে 8। তাহলে এখন 25-এর সঙ্গে যদি 8 আমরা যোগ করি, 25-এর সঙ্গে 8 যোগ করলে 13 আর 2 আর 3, তাহলে 33 আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে তোমাদের এইভাবে অপশন দিতে পারে 32, 33, 34, 35 এভাবে দিতে পারে। তাহলে এখানে যে আমাদের সঠিক অ্যান্সারটি হবে 33 হবে আমাদের সঠিক অ্যান্সার। এখানে যে অপশনগুলি দেওয়া থাকবে খুবই কাছাকাছি দেওয়া থাকবে, তাই প্রথমে সিকোয়েন্সটা বা যে রুলটা ফলো করছে এখানে সেই রুলটা আমাদের জানতে হবে। যেমন এখানে +5, +6, +7, +8, অর্থাৎ সংখ্যাগুলো এক এক করে বাড়ছে। 5-এর পর 6, 6-এর পর 7, 7-এর পর 8। তাহলে এইভাবে যদি আমরা ফলো করি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে 33 আমাদের কিন্তু অ্যান্সার আসছে। এখন যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে যেটা বলা আছে যে 7, 9, 15, 19 এই যে সংখ্যাগুলি আমাদের দেওয়া আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা আমাদের কোন সংখ্যাটি আমাদের বসবে। এখানে অপশান দেওয়া আছে 32, 33, 31, 35। তাহলে দেখো এখানে 7-এর পর আছে 9, 9-এর পর আছে 15, 15-এর পর আছে 29। তাহলে এখানে দেখো এখানে বাড়ছে, এখানেও বাড়ছে, এখানে বাড়ছে। তাহলে এখানে একটা সিকোয়েন্স দেখো ফলো করছে 7 দুগুণ 14 আর সঙ্গে 1 যোগ করলে 15। একইভাবে এখানে দেখো 9-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি আর তার সঙ্গে যদি 1 যোগ করি, 9 দুগুণ 18 আর 19, তাহলে সেই হিসাবে এখানে প্রথম সংখ্যাটা সঙ্গে তার পরবর্তী সংখ্যা বাদ দিয়ে প্রথম সংখ্যাটা পরে সংখ্যাটা বাদ দিয়ে তার পরবর্তী সংখ্যার সঙ্গে তার সম্পর্ক আছে। একইভাবে এখানে দেখো 9-এর পর আছে 15, যে এই 15কে বাদ দিয়ে 9-এর সঙ্গে সম্পর্ক আছে 19-এর। সম্পর্কটি এখানে 2 দিয়ে গুণ করে 1 যোগ। তাহলে একইভাবে এখানেও যদি আমরা সেই সম্পর্কটা ফলো করি তাহলে 15-র সঙ্গে 2 গুণ হবে, তার সঙ্গে 1 যোগ হবে। তাহলে 15 দুগুণ 30 আর 1 হবে আমাদের 31। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি A, B, C, D 4টি অপশনের মধ্যে আমাদের সি নাম্বার অপশনটি আমাদের সঠিক। দেখো এখানে যেটা দেওয়া আছে 8, 15, 24, 35, 48। তো এখানে অপশনগুলো আমাদের দেওয়া আছে যে 64, 63, 61, 66 আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা রুলটা ফলো করব, কোন রুল এখানে মেনটেন করছে। তাহলে এখানে দেখো 8, 15, 24, 35, 48 দেওয়া আছে। তাহলে এখানে
আমরা যখন 8-এর জায়গায় লিখতে পারি 3 স্কয়ার মাইনাস 1, হ্যাঁ, তাহলে 15 জায়গায় লিখতে পারি 4 স্কয়ার মাইনাস 1, অর্থাৎ 3 3 9 মাইনাস 1, হ্যাঁ, তাহলে 1 9 থেকে 1 বাদ দিলে আর হয়। এইভাবে 4 4 16, 16 থেকে 1 বাদ দিলে কত হয় 15 আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে এখানে 5 5 25 থেকে যদি 1 বাদ দিই আমরা 24 পেয়ে যাচ্ছি। এখানে 6 6 36, 36 থেকে 1 বাদ দিলে আমরা এখানে 35 পেয়ে যাচ্ছি। একইভাবে এখানে 7 7 49, অর্থাৎ 7 স্কয়ার মাইনাস 1, তাহলে এখানে আমরা 48 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখানে সংখ্যাগুলোর বর্গ করে 1 বিয়োগ, তাহলে এখানে 6-এর স্কয়ার, এখানে 7-এর স্কয়ার যদি হয় তাহলে এখানে একইভাবে 8-এর স্কয়ার হবে। তাহলে 8-এটা কত হয় 64 মাইনাস 1, তাহলে কত হবে 64 থেকে 1 বাদ দিলে 63 হয়ে যাবে আমাদের। তাহলে এখানে আমাদের অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এখানে সংখ্যাগুলো বর্গ করে আমরা 1 বিয়োগ করলে আমরা কিন্তু পরপর সংখ্যাগুলো পাচ্ছি। তাহলে এখানে হবে 63। এখানে আমরা যাচ্ছি এখন কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 বলা আছে 0 3 8 15 24 এবং 35 দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কোন সিকোয়েন্স ফলো করছে বা কোন নিয়মটি আমরা এখানে ফলো করছে সেটি আমরা এখানে বের করব। তাহলে 0, তাহলে 1 স্কয়ার থেকে 1 বিয়োগ করলে 1 মাইনাস 1 সমান 0। একইভাবে 3 দেওয়া আছে, তাহলে 2 স্কয়ার মাইনাস 1, তাহলে 4 মাইনাস 1 3। আবার এখানে 8 দেওয়া আছে, তাহলে 8-এর জন্য আমরা কীভাবে দেখো 3 স্কয়ার মাইনাস 1, তাহলে 3 3 9 মাইনাস 1, তাহলে এখানে পাবো 8। একইভাবে 15-এর জন্য দেখো এটা 4 স্কয়ার মাইনাস 1, তাহলে 16 মাইনাস 1 15 পেয়েছি। একইভাবে 24 দেখো 5 স্কয়ার মাইনাস 1, একইভাবে এখানে দেখো 36টা দেখো 6 স্কয়ার মাইনাস 1, অর্থাৎ 36 মাইনাস 1 মানে 35 পেয়েছি। তাহলে এখানে নেক্সট যেটা রুল ফলো করবে এই যে এখানে, তো এখানে যদি 6 স্কয়ার মাইনাস 1 হয় তাহলে সেই হিসেবে এখানে 7 স্কয়ার মাইনাস 1 হবে। তাহলে 7 স্কয়ার মাইনাস 1 7 7 49 থেকে 1 বাদ দিলে 48 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যে আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে আমাদের বি নাম্বার অপশনটি রাইট। তারপর এখানে অপশনগুলো কিন্তু খুব মানে কাছাকাছি দেওয়া আছে 44 48 41 46। তাহলে আমরা প্রথমে রুলটা বের করব। রুল যদি বের করতে না পারি আমাদের কিন্তু এই ধরনের কোয়েশ্চেন সলভ করা অসম্ভব হবে। তাই প্রথমে আমরা রুলটা বা নিয়মটা এখানে ফলো করব, অর্থাৎ বের করার চেষ্টা করব, তারপর আমরা অপশন থেকে এটাকে সহজেই সলভ করতে পারবো। তো আজকে আমরা মোটামুটি 5টি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আরও কোশ্চেন নিয়ে আলোচনা করব। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।